আচ্ছা, ধরুন এই মুহূর্তে কেউ চা খাচ্ছেন, কিন্তু মানে অন্য একটা জগতে ঠিক এই সময়েই তিনি হয়তো কফি নিলেন। একই মানুষ, কিন্তু পরিণতিটা অন্যরকম। এই ভাবনাটা দিয়েই তো মাল্টিভার্স বা বহু বিশ্বের ব্যাপারটা শুরু হয়, তাই না? একদম। আর এই নিয়েই তো আমাদের আজকের আলোচনা, মানে এই যে মাল্টিভার্স নিয়ে নানা রকম লেখা তত্ত্ব। হ্যাঁ, আমাদের হাতে বেশ কিছু ইন্টারেস্টিং সোর্স এসেছে, তো আজকে আমরা চেষ্টা করব এগুলোর গভীরে একটু ঢুকতে। ঠিক, লক্ষ্যটা হলো মানে এই মাল্টিভার্সের ধারণাটা আসলে কি, বিজ্ঞান কি বলে, আবার ধরুন সায়েন্স ফিকশন বা ফিলসফিতে এর জায়গাটা কোথায়, সেটা একটু সহজ করে বোঝা। চলুন তাহলে একদম শুরু থেকেই ভাবি। মাল্টিভার্স মানে সহজ কথায় কি, আমাদের এই চেনা জগতের বাইরে আরও অনেক জগৎ। হ্যাঁ, মোটামুটি তাই। মানে আমাদের এই যে ইউনিভার্স, এরকম আরও অনেক, হয়তো অসীম সংখ্যক ইউনিভার্স থাকতে পারে। আর এর পেছনের আইডিয়াটা হলো, আইডিয়াটা কি মানে কেন থাকবে এত জগৎ? আইডিয়াটা হলো ধরুন জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তে বা হয়তো কোয়ান্টাম লেভেলে প্রতিটা সম্ভাবনার জন্য একটা করে নতুন জগৎ তৈরি হচ্ছে। মানে আমি যদি এখন ডানে না গিয়ে বাঁয়ে যেতাম, সেটার জন্য একটা আলাদা জগৎ। এই তত্ত্ব অনুযায়ী হ্যাঁ, মানে আপনারই একটা ভার্সন সেই অন্য জগৎটায় বাঁয়ে গেছে। ভাবুন একবার। আচ্ছা, এই যে কোয়ান্টাম লেভেলের কথা বললেন, হিউ এভারেটের থিওরিটা তো এইরকমই কিছু বলে, তাই না? ঠিক ধরেছেন, এভারেটের মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন। উনি বলছেন কোয়ান্টাম স্তরে যা যা ঘটার সম্ভাবনা থাকে তার প্রতিটিই আসলে সত্যি হয়ে যায়। মানে শুধু সম্ভাবনা নয়, সবই বাস্তব। হ্যাঁ, একটা সম্ভাবনা যখন এখানে বাস্তব হলো, অন্যগুলো বাতিল হয় না, সেগুলো অন্য সমান্তরাল জগতে বাস্তব হয়ে ওঠে, ঠিক যেন রাস্তার মোড়। বাবা, তার মানে তো প্রতি মুহূর্তে অসংখ্য নতুন জগৎ তৈরি হচ্ছে। আচ্ছা, বিজ্ঞানের কি শুধু এই একটাই ব্যাখ্যা, নাকি আরও কিছু আছে? না না, আরও তত্ত্ব আছে, যেমন কসমিক ইনফ্লেশন। বিগ ব্যাং এর ঠিক পরেই মহাবিশ্ব অনেক ফুলে ফেপে উঠেছিল। হ্যাঁ, ইনফ্লেশন থিওরি। তো সেই স্ফীতি বা ইনফ্লেশন নাকি সব জায়গায় সমানভাবে থামেনি, কিছু জায়গায় চলতেই থেকেছে। আর সেখান থেকে বুদবুদের মতো নতুন নতুন ইউনিভার্স তৈরি হয়েছে। বাবল ইউনিভার্স, তার মানে আমাদের জগৎটা এরকমই একটা বুদবুদ। এই তত্ত্ব অনুযায়ী হতে পারে। প্রত্যেকের হয়তো ফিজিক্সের নিয়মও আলাদা। আর একটা আইডিয়া আসে স্ট্রিং থিওরি থেকে। ও, স্ট্রিং থিওরি, সেটা তো আরও জটিল। হ্যাঁ, বেশ জটিল। ওটা বলে যে আমাদের চেনা ৩-৪টে ডাইমেনশনের বাইরেও আরও অনেক ডাইমেনশন থাকতে পারে। আর সেই উচ্চতর ডাইমেনশনেই হয়তো অগণিত মহাবিশ্ব পাশাপাশি আছে। যদিও মানে এটা প্রমাণ করা খুব কঠিন, তাই অনেকে এটাকে প্রায় ফিলোসফির পর্যায়ে ফেলেন। বিজ্ঞানের এই সব আইডিয়া কিন্তু সায়েন্স ফিকশনে দারুণভাবে কাজে লাগানো হয়। আপনি যে সোর্সগুলো পাঠিয়েছেন সেখানেও তো উদাহরণ ছিল, এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। ঠিক, ওই সিনেমাটা তো অসাধারণ। শুধু মারামারি বা কমেডি নয়, ওটা দেখায় যে একজন সাধারণ মহিলাও অন্য জগতে কত কি হতে পারত। মার্শাল আর্টিস্ট, শেফ। হ্যাঁ, দেখেছি, মানে নিজের ভেতরের অসীম সম্ভাবনাগুলো। ঠিক, আর এটা আসলে আমাদের এই আধুনিক জীবনের চাপ, মানে এত অপশন, কোনটা বাঁচবো সেই দ্বিধা আর নিজেকে খোঁজার একটা প্রতিচ্ছবিও। আর স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারভার্স, ওখানেও তো একই হিরোর কত রকম ভার্সন। হ্যাঁ, পিগ স্পাইডার, সাইবার স্পাইডার, কত কি। এটা কি এটাই বোঝায় যে হিরো হওয়ার ধারণাটাও ফিক্সড নয়, বিভিন্ন জগতে বিভিন্ন রকম? অবশ্যই, মানে হিরোইজম বা বীরত্ব জিনিসটা কি সেটারও কোনো একটা বাঁধা মানে নেই। এক এক জগতে এক এক রকম হতে পারে। আর এখানেই তো ফিলোসফির প্রশ্নগুলো চলে আসে। ঠিক, যদি এতগুলো জগতে আমার এতগুলো ভার্সন থাকে, কেউ হয়তো খুব সাকসেসফুল, কেউ হয়তো নয়, কেউ হয়তো একদম অন্যরকম জীবন কাটাচ্ছে, তাহলে আসল আমিটা কে? এইটা একটা বিরাট প্রশ্ন। আমাদের সোর্সগুলোতে ওই ব্যাপারটা নিয়ে বেশ ভাবা হয়েছে। আমার সত্তা বা আইডেন্টিটি আসলে কোনটা? মানে প্রতিটা সিদ্ধান্ত যদি নতুন জগৎ তৈরি করে, তাহলে আমার জীবনটা কি আমার নিয়ন্ত্রণে, নাকি সবই আগে থেকে ঠিক করা? হ্যাঁ, বনাম ডিটারমিনিজমের সেই পুরনো তর্কটা নতুন করে উঠে আসে। মাল্টিভার্স সত্যি হলে আমাদের স্বাধীনতার ধারণাটাকেই হয়তো নতুন করে ভাবতে হবে। অনেকে আবার মাল্টিভার্স আর টাইম ট্রাভেলকে গুলিয়ে ফেলেন। দেখলাম লেখা আছে টাইম ট্রাভেল করে অতীত বদলালে নাকি নিজের অতীত বদলায় না। মাল্টিভার্সের ধারণা মানলে, হ্যাঁ, ধরুন কেউ অতীতে গিয়ে কিছু একটা পাল্টে দিল, তাতে তার নিজের যে টাইমলাইন থেকে সে এসেছে সেটা পাল্টায় না। তাহলে কি হয়? আসলে একটা নতুন টাইমলাইন বা সমান্তরাল জগৎ তৈরি হয়ে যায়, যেখানে ওই ঘটনাটা অন্যভাবে ঘটেছে। সে তখন ওই নতুন শাখা বিশ্বটায় চলে যায় বা সেটার জন্ম দেয়।
তার নিজের জগৎটা আগের মতোই থাকে। ও আচ্ছা, ইন্টারেস্টিং। এই যে এতগুলো জগতের ধারণা, এটা কি শুধু আধুনিক বিজ্ঞানের ব্যাপার নাকি পুরনো ভাবনাতেও পাওয়া যায়? একটা লেখায় দেখছিলাম ভারতীয় দর্শনের কথা। হ্যাঁ, পাওয়া যায়, বিশেষ করে উপনিষদে। যেমন মান্ডুক্য উপনিষদে চেতনার বিভিন্ন স্তরের কথা আছে। সেখানে বলা হয়েছে বাস্তবতারও নাকি বিভিন্ন স্তর বা রূপ আছে। জগৎ এক নয়, বহু। এটাকে মাল্টিভার্সের একটা স্পিরিচুয়াল বা ফিলোসফিক্যাল ভার্সন বলা যেতে পারে। সব মিলিয়ে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে মাল্টিভার্স প্রমাণিত হোক বা না হোক, এই আইডিয়াটা কিন্তু সায়েন্স, ফিকশন আর ফিলোসফিকে দারুণভাবে এক জায়গায় এনেছে। আপনার পাঠানো লেখাগুলো পড়ে তো এটাই মনে হলো। একদম। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে সম্ভাবনা আসলে অফুরন্ত। আমাদের জানা বাস্তবতার শেষ হয়তো অন্য কোনো বাস্তবতার শুরু। এই ভাবনাটা কিন্তু বেশ রোমাঞ্চকর। তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করি। শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই বরং। হ্যাঁ, সেটা ভালো হয়। আমরা যে মাঝে মাঝে ডেজাভু ফিল করি, মানে মনে হয় এই ঘটনাটা আগেও ঘটেছে, সেটা কি হতে পারে যে অন্য কোনো ইউনিভার্সে থাকা আমাদের অন্য কোনো আমির অভিজ্ঞতার একটা আবছা রেশ? অথবা স্বপ্নে দেখা অদ্ভুত সব দৃশ্য, সেগুলো কি অন্য বাস্তবতার ছবি? ভাবার জন্য রইল।